হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো সকাল সকালই ব্লগটা স্টার্ট করেছি। আর এই ফুলগুলো কেমন লাগছে তোমরা বলো কমেন্টে। আর এই যে তারপরে আমি চলে আসলাম একটু ডাল ভেজাতে। ডালটা একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ দুপুরবেলা আজকে করব ডালের বড়া, সেই জন্য ডালটা আগে থাকতে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক দুপুরবেলা আজকে কি কি রান্না করেছি। তো আজকে করেছি রুই মাছ সজনের ডাঁটা দিয়ে এবং আলু দিয়ে একদম পাতলা করে ঝোল, একদমই পাতলা করে। আর এটা হচ্ছে বাবার জন্য মাছ ভেজে রেখেছি, সাথে একটা কাঁচা লঙ্কাও ভেজে রেখেছি। গরম গরম মাছ ভাজার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা লাগেই ভাত দিয়ে খেতে, তাই না? আর এদিকে বলেছিলাম ওই যে ডালের বড়া করব, তো ছোট ছোট ডালের বড়া শুধুই করছি, এটা কোনো তরকারি করব না। এই বড়াটা এমনি শুধু খাওয়া হবে। একদম গরম গরম মুচমুচে বড়াটা ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে, তাই না? তো তারপরে আমি একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলতে চলে আসলাম। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ যাব এখন আমাদের দোকানে। তোমরা তো সকলেই জানো, ভিডিও তো দেখেইছো যে আমি এখন প্রতিদিনই দোকানে যাচ্ছি। আর সামনে যেহেতু পুজো, সেই কারণে আমি এখন যাচ্ছি। আর এই বছরটাই প্রথম আমি দোকানে মানে পুজোর আগে যাচ্ছি। আর এই বছরে আমি এই পয়লা বৈশাখের সময় গেছিলাম। তো পয়লা বৈশাখের থেকে স্টার্ট করেছি দোকানে থাকা এবং তোমাদের দাদাভাইকে হেল্প করা। ওর ভীষণই হেল্প হয় আমি গেলে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30। আমি একটু ঘুমিয়েছিলাম আজকে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতন ঘুমিয়েছি। 4টে থেকে 5টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুমানোর পরে উঠে এই যে ফ্রেশ হলাম, হয়ে রেডি হয়ে গেছি। এবার চলে যাব দোকানে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে মানে অন্যদিন 6টার সময় যাচ্ছিলাম, আজকে 5:30তেই বেরোচ্ছি। তোমাদের দাদাভাই বলেছে একটু তাড়াতাড়ি যেতে আজকে, সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর বাইরে মেঘ করেছে, তো যখন তখন বৃষ্টিও নামতে পারে, ওই জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এসেছি অনেকক্ষণ, আর এখন বাজে হচ্ছে 8টা 24। তোমাদেরকে দুটো শাড়ি আমি দেখাই। এই দুটো শাড়ি আজকে নতুন এসেছে, কালারটা জাস্ট দেখো। তো অনেকেই আসছে কিন্তু আমার ভিডিওর শাড়ি দেখে, অনেকেই দোকানে আসছে। তো তোমরা চাইলেই আসতে পারো। তো দেখো এই দুটো কালার দেখো, ফোনে যাও বা বোঝা যাচ্ছে, সামনের থেকে আরও বেশি সুন্দর, ভীষণ সুন্দর কালারটা। দুটো শাড়ি ডুয়েল টোন কালারের। আর এখানে তো নানান ভ্যারাইটিস সব শাড়ি তো রয়েইছে, নানান কালারের এখানে রয়েছে, জিমিচু রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর তুমি যে এখানে বসে আছো, কানে পেন কেন গোজা? হ্যাঁ, খুঁজে পাই না, মাঝে মধ্যে খুঁজে পাই না, তো সেজন্য কানে গুজে রাখো। ও, পকেটে রাখলেও তো হয়, কিংবা ওই পেনের ওই ঢাকনাটা জামার মধ্যে আটকে রাখলেও হয়। হয় না, ও হয় না, এদিকে চলে যায়, পকেটে রাখলে কালি গড়িয়ে যায়। এর জন্য কানেতে সবতে পারে, এমনি থাকলে লাগবে না, ইজি ইজি তাই। তো এই শাড়িগুলো বাম্পার কালার, যে আসছে শুধু এই শাড়ি দুটোতেই হাত দিচ্ছে। মানে এই দুটো শাড়ির এত সুন্দর কালার যে এই শাড়িগুলো অন্য কেউ আর দেখছেই না, এই দুটোই বারবার দেখছে। তো আমি আসার পরে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। এখন একটু দোকানটা ফাঁকা হলো, সেজন্য এখন একটু কথা বলছি তোমাদের সঙ্গে। এখন মানে এই 8:30টার দিকটা একটু ফাঁকা হলো দোকানটা। আমি এসছি আজকে একটু তাড়াতাড়ি এসছি, এই দুদিন একটু দেরি করে আসছিলাম, আজকে একটু তাড়াতাড়ি এসছি বলে তোমার কতটা হেল্প হলো সেটা বলো। নইলে এতক্ষণ, এখন এই যে কাস্টমার নেই, এখন এইখানে বসে আর থাকতে হতো না, সব জামা কাপড় এখন ভাঁজ করতে হতো। তুমি আসছে বলে আমার তো প্রচুর হেল্প হচ্ছে না, আমার গোছাতে হচ্ছে না, গোছানোর কষ্টটা হচ্ছে না, তাছাড়া ওই সারাদিন আর জামা কাপড় দেখাতে কষ্ট হয় না, গোছাতেই কষ্ট হয়। যখন কাস্টমার চলে যায় ওই জামা কাপড় গোছানোর কষ্ট, ওরে বাপরে বাপ। আর ও একদিকে দেখাতে থাকে আর আমি একদিকে বসে বসে গোছাতে থাকি, সেই জন্য কোনো কষ্ট হয় না। এখন আমিও বসে আছি, ও বসে আছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আবার ঘুম পাচ্ছে তোমার? ঘুমানো তো ঠিক করে হচ্ছেই না, রাত্রি 1টার সময় ঘুমানো হচ্ছে, মানে 12টার সময় খেয়ে দিয়ে শোয়া হচ্ছে। এবার ওই একটু ফোন ঘাটা করতে করতে, ফোন ঘাটতে 1টা বেজে যাচ্ছে, ঘুমাতে ওই 1টা বেজে যাচ্ছে। তারপর ও 8টার সময় উঠে পড়ছে, আর আমি তো 7টার সময় উঠি। 7টার সময় উঠি, আর ও 8টার সময় উঠতেই দোকানে চলে আসছে। কি করা যাবে, কটা দিন একটু কষ্ট করতেই হবে, পুজোর এই কটাটা দিন, আর তো কয়েকটা দিন আছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে দোকানে বসে আছি, সামনে দিয়ে একজন এই ঝুড়ি ভাজাগুলো বিক্রি করতে করতে যাচ্ছিল। তোমাদের দাদা ভাইয়ের নাকি এটা খুব ভালো লাগে, তাই 2 প্যাকেট কিনে নিয়ে আসলো। ও খাচ্ছে ওইদিকে, আর আমিও খাচ্ছি। এদিকে মোটামুটি লাগলো খেতে।
আর চলো পরের দিন সকালবেলা আবার ভিডিওটা করছি, কারণ আমি বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসে আর তোমাদের সঙ্গে একটুও কথা বলতে পারিনি, তাই পরের দিন আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো তোমাদেরকে আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমার আরও একটা জামা হয়েছে পুজোতে। তো সেই জামাটা কে দিয়েছে জানো? দিয়েছে আমার একমাত্র মামি শাশুড়ি। তো আমার মামি শাশুড়ি আমাকে বলেছিল হয় শাড়ি নাও নয় জামা নাও। তো আমি ভাবলাম যে শাড়ি তো হয়েছে, তাহলে জামাটাই নিয়ে নিই। আর যেটাই নিয়েছি কেন, আমাদের দোকান থেকেই নিয়েছি। আর হচ্ছে মামিও ধরো আমাদের দোকান থেকে সমস্ত কিছু নেয়, এবার সেই হিসাবে আমাকেও দিয়েছে, তাই আমাদের দোকান থেকেই দিয়েছে। আমি দোকানে গেছিলাম, এবার মামি বলেছিল যেটা তোমার পছন্দ সেটা নিয়ে নাও। তো আমি এই যে এই জামাটা নিয়ে নিয়েছি, মানে এই জামাটা ধরো আমার মামি শাশুড়ি দিয়েছে। আমি তোমাদেরকে এটা পরে দেখাবো, চলো খুলে একবার দেখাই জামাটা। তো এই বছর উঠেছে এই ডিজাইনটা, আর এতবার এই জামাটা বার করেছি, আর মানে কি বলবো, এই দিকে তো প্যাকেটটা পুরোই ছিঁড়ে গেছে, আর এই দিকেরটা হালকা এইখানটায় আছে, এই যে এইখানটায় আটকে আছে, আর এইটুকু পুরো ছিঁড়ে গেছে, প্যাকেটে আর রাখার মতন নেই। তো এই দেখো, এটা হচ্ছে একটা ওয়ান পিসও বলা যায়, চুড়িদারও বলা যায়, কি ঠিক বোঝে বলবো আমার ঠিক জানা নেই, কারণ এটার সাথে আবার প্যান্ট পরলে ভালো লাগবে না, এটার সাথে প্যান্ট পরলে ভালো লাগবে না, আবার প্যান্ট না পরলেও আবার কেমন যেন লাগবে। তো এই দেখো, পুরোপুরি লং নয়, পুরোপুরি একদম লং নয়, না পরলে বোঝা যাচ্ছে না। তো এই দেখো, এই এখান থেকে কিন্তু এরকম চুমকি চুমকি লাগানো, বুঝতে পারছো? এই যে এখান দিয়ে এরকম চুমকি লাগানো পুরো জামাটাতে, মানে চুমকিটা আর কি সেলাই করা জামার ওপরে। তো এই যে হাতাটা, হাতাটা কত বড় দেখো, আমাকে মুড়তে হবে, আমাকে এই যে আমার এতখানি হাতা লাগবে, এতটা লাগবে, এতটাই যে মুড়তে হবে, এতখানি অর্ধেকটা লাগবে, আর অর্ধেকটা মুড়ে ফেলতে হবে। পুরো জামাটাই আমাকে বডিতেও অনেকটা মুড়তে হবে, আর এটা দুর্গাপুজোয় পরে ঘুরতে যাব, সেই জন্য এটা মুড়ে নেবো, এখনও মোড়া হয়নি। আর এর সাথে এই যে কোমরে বেল্ট, এর সাথে কোমরেও বেল্ট রয়েছে, এই যে বেল্ট আবার ওই কাঁচ লাগানো। তো চলো আমি একবার এই ঢলা ঢলা জামাটাই পরে তোমাদেরকে দেখাচ্ছি, নইলে ঠিক বুঝতে পারবে না যে জামাটা ঠিক কীরকম। তো এই দেখো আমি পরেছি জামাটা, এত ঢিলা কি বলবো, এই দেখো পুরো মারতে হবে। আমি কোমরে বেল্টটা আটকেছি বলে এখানটা আপাতত ঠিক আছে, বাট এইদিকে দেখো কত কত বড় জামাটা, অ্যাকচুয়ালি ডবল এক্সেল। আমি তো দেখেই নি যদি ডবল এক্সেল হতো, দেখতাম, আমি নিতামই না। ডবল এক্সেল জিনিস কি বলো তো, মোড়ার পরেও মানে সেটিংই হয় না, এটা কতটা এখনও মুড়তে হবে আমায়। ধর আর ঘাড়ও মুড়তে হবে, ঘাড়ও এখানটা মনে হচ্ছে নেমে আসছে সামনের দিকে, এখানটা তো মুড়তে হবে, এত বড়। আর নিচেটা ভালোই লাগছে, মানে জামাটা পুরো ভালো লাগছে। এবার পুরো ফিটিংস করার পরে তখন মনে হয় ঠিকঠাক লাগবে। এখন যেমন এইখানটাও একটু ঠিক আছে, এবার এই জায়গাটা মোড়া হলে ঠিক হয়ে যাবে, তারপর হাতাটা মোড়া হলেও ঠিক হয়ে যাবে। চলো তোমাদেরকে ফুল লুকটা দেখাই। তো এই দেখো এটা কতটা লং হচ্ছে, তোমাদের দেখাই আয়নাতে, বুঝতে পারছো কি না জানি না। তো এই দেখো, মানে এই কি বলবো, পা একটুখানি মতন দেখা যাচ্ছে, এইটুকুনি পুরো লং। আর এই যে ঘাড়টাকেও মুড়তে হবে, নইলে হবে না, এই ঘাটটাকে না মুড়লে সেটিং হবে না, কারণ যেহেতু ডবল এক্সেল সেই জন্য সব সাইজটাই বড়, সব দিকেই বড়। এবার আমি খেয়ালই করিনি যে এটা ডবল এক্সেল, নইলে আমি এক্সেল নিয়ে আসতাম। আমার এক্সেলও লাগে না, আমার এল সাইজ লাগে। আর এটা সেই কোথায় ডবল এক্সেল, এল সাইজটা আমার ঠিকঠাক হয়, আর এক্সেলটা আমার অনেকটা মুড়তে হয়, আর এটা তো ডবল এক্সেল, তাহলে বুঝতে পারছো কতটা মুড়তে হবে। হাতাটা দেখো একবার, নিজের কাছেই হাসি পাচ্ছে। তো এটা ঠিকঠাক করে মোড়ার পরে একদম পারফেক্ট লাগবে দেখতে তখন। এটা পরে ভাবছি কল্যাণী ঘুরতে যাবো, দুর্গাপুজোর মধ্যে তো কোথাও বেরোবো না, আর আমাদের শান্তিপুরে দুর্গাপুজো সেরকম অতটাও হয় না ভালো, আমাদের শান্তিপুরে সেরকম অতটা ভালো দুর্গাপুজো হয় না। আমাদের যেহেতু শান্তিপুরে রাস জগদ্ধাত্রী মানে এগুলোই হয়, রাস জগদ্ধাত্রী এগুলোই খুব খুব মানে খুব ভালো হয়। তো সেই জন্য দুর্গাপুজোতে অতটাও ভালো হয় না আমাদের শান্তিপুরে। তো সেই জন্য পুজোর কটা দিন বেরোবোই না, কোথাও ঘুরতে যাব না, আর তাছাড়া দোকানের জন্য বেরোতে পারবো না। সেই একেবারে দশমীর পরের দিন, আর আমাদের বাড়ির সামনেই তো পুজো হয়, সেই জন্য আমাদের খুব একটা বোরিং ফিল হয় না। বাড়ির সামনে থাকি, ওখানে নানান অনুষ্ঠান হয়, প্রত্যেক দিন মানে পুজোর প্রত্যেকটা দিন এক এক রকম এক এক অনুষ্ঠান হয়, সেজন্য বোরিং ফিল হয় না। আর হচ্ছে পুজোর কটা দিন তো বেরোবো না, একেবারে দশমীর পরের দিন বেরোবো, মানে একাদশীর দিন বেরোবো।
কল্যাণী যাব। আগের বছরও একাদশীর দিনও গেছিলাম, সেদিনকেও ভীষণ ভিড় ছিল, ঢুকতেই পারছিলাম না। আজকেও এবারেও একাদশীর দিনই যাব, তাও ভিড় হবে, ভীষণ ভিড় হবে কল্যাণীতে, ঢুকতেই পারবো না, এত ভিড়। সে আগের বারে কি বলবো তোমাদেরকে, যখন আমরা শান্তিপুর থেকে ট্রেনে উঠি, শান্তিপুর থেকে তো ফাঁকাই ফাঁকাই ট্রেনে উঠে গেলাম, কারণ যেহেতু শান্তিপুর লোকাল, শান্তিপুর থেকেই ছাড়ছে, শান্তিপুরে ফাঁকায় ফাঁকায় উঠে সিটে একদম বসে পড়েছি। কল্যাণী যখন নামবো আর আমরা কেউ নামতে পারছি না, যে কজন আমরা গেছিলাম আমাদের বন্ধু বান্ধব সবাই, কেউ আমরা নামতেই পারছি না। তোমাদের দাদাভাই ঠেলে ঠেলে আমাদের ট্রেন থেকে নামিয়েছে, আমাকে তো ধরো এক ধাক্কা মেরেছে, তাহলেই গিয়ে ট্রেন থেকে মানে নামতে পেরেছি, মানে নামতেই পারছিলাম না, ট্রেনের ভেতরেই আটকে থাকছিলাম, লোকজনের এত ভিড় হয়ে গেছিলো। আর ট্রেন থেকে নেমে দেখছি স্টেশনে এবং মানে মানে প্ল্যাটফর্মের ওপরে আর হচ্ছে প্ল্যাটফর্মের নিচেও, মানে লাইনটাতে, রেল লাইনটাতে এত পরিমাণে জুতো পরি, আর দেখে কি হাসি পাচ্ছিল আমাদের। মানে একদম ভালো ভালো নতুন নতুন জুতো, কারণ পুজোতে তো সবাই নতুন জুতোই পরে বেরোবে, আর ওই ভিড়েতে কার পা থেকে ছিটকে ছাটকে কোথায় খুলে চলে গেছে, পুরো স্টেশনে জুতো ভর্তি করলেন স্টেশনে। মানে একাদশীর দিন আগের বারে গেছিলাম তখন দেখছিলাম যে প্ল্যাটফর্মেও জুতো ভর্তি, বুট বলো, বাচ্চাদের জুতো বলো, বড়দের জুতো বলো, সমস্ত মানে সব রকম জুতো ওখানে পাওয়া যাবে, কিন্তু এক পিস করে পাওয়া যাবে, এরকমই এবারেও ওরকমই হবে, যা ভিড় হবে। ওই লাইনের ওপরেও ছিল, প্লাস ওই প্ল্যাটফর্মের ওপরেও ছিল। তারপরে তো প্ল্যাটফর্ম থেকে কোনো রকমভাবে বেরিয়ে টোটো করে না অটো করে যেন গেছিলাম, গিয়ে ITI মোড়ে ঠাকুর দেখতে গেছিলাম। ওরে বাবা, ওখানে তো প্যান্ডেলে ঢুকতেই পারছি না, আর কতক্ষণ যে লাইন দিয়েছি কি বলবো। এবারও যাব ITI মোড়ে, হচ্ছে দশমীর পরের দিন। আমাদের এখানে দশমীর দিন ভালো অনুষ্ঠান হয়, মেলা ঠেলা হয়, সেই জন্য দশমীর দিনও যাব না, দশমীর পরের দিন একেবারে যাব। তো চলো, জামাটা পরেছি, গায়ে কুটকুট করছে, জামাটা খুলি আর পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এদিকে দেখো পুরো একদম মেঘলা হয়ে গেল, হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো তোমরা, বৃষ্টি পড়ছে। এখন বাজে হচ্ছে 4:27, আর আকাশের পরিস্থিতি দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদের ঘরের জানলা দিয়ে দেখাচ্ছি, পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর এই বৃষ্টি কখন থামবে কোনো ঠিক ঠিকানা তো নেই। আর আজকের দোকানের বেচা কেনা হয়ে গেল, কারণ বৃষ্টির মধ্যে কে আসবে বলো কেনাকাটা করতে। আমরাই ধরো যদি আজকে দোকানে কেনাকাটা করতে যাওয়া ছিল, হঠাৎ করে বৃষ্টি নামাতে, আমরাই তো বলবো যে এখন বৃষ্টির মধ্যে থাক, যাবো না, এই কাদা জলের মধ্যে কে যাচ্ছে এখন কেনাকাটা করতে, পুজোর থাক, কালকে যাব, এমন করে করে অনেকেই যায় না। তো সেই জন্য আজকে হয়তো কাস্টমার আর হবে না দোকানে, কী আর করা যাবে। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা, দুঃখের বিষয় আজকে আমি দোকানে যেতে পারিনি, কারণ মানে সেই বিকাল থেকে একভাবে বৃষ্টি পড়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত 11:08, কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্ট ছিল না, আর আমি ওই ঘরে শুয়ে বসেই কাটালাম সময়টা, কি করব। আর তোমাদের দাদাভাই দোকানে বসে থেকে 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 10টা 10:30 নাগাদ চলে এলো আজকে বাড়ি। এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, মশারিও টাঙিয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। কালকের দিনটা দেখা যাক কি হয়, বৃষ্টি হলে কালকের দিনটাও একদম বেকার চলে যাবে, দেখা যাক কি হয়। এবার আজকে সারা রাত বৃষ্টি হোক, কিন্তু কাল সকাল থেকে যেন বৃষ্টিটা আবার কমে যায়, আবার যেন সে পুজোর পরে থেকে বৃষ্টি হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের নেক্সট ভিডিওটা কিন্তু আমি অনেকগুলো শাড়ি দেখাবো তোমাদেরকে, শাড়িগুলো কেনা হয়েছে, অনেকগুলো শাড়ি, তো কার কার জন্য কেনা হয়েছে তোমাদেরকে ওই ভিডিওতেই বলে দেবো। তো চলো আজকের জন্য টাটা।